হাজারো শহীদ কুঠি বাঙালির প্রাণের যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের যে স্মৃতিবিদিত স্থান, সেটিকে আমরা এক নজরে বা যাকে বলা হয় যে তাদের দাফন করা হয়েছে এখানকার প্রতীকী কবর আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে প্রতীকী কবরটি এখানে রয়েছে। এবং আমরা যে গেলাম ওইখানে যে দেখলাম যে নির্মাণ শৈলী। হাই ফ্রেন্ডস, আপনাদেরকে আরো নতুন একটি ব্লগে স্বাগত। আমি যেখানে এসেছি আমার শুনি স্তম্ভটি দেখে মনে হচ্ছে আমি খাবার চলে এসেছি, কিন্তু না, এটি সাভার নয়। এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলাতে সমর ক্ষেত্র নামে পরিচিত একটি স্থান, যেখানে নাকি 1971 সালের পূর্ব অঞ্চলের সম্মুখ সারির শেষ যে যুদ্ধটি হয়েছিল সেই স্মৃতিবিজড়িত এলাকা এ হচ্ছে সমর ক্ষেত্র। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটি এগিয়ে যাচ্ছি সেই জায়গাটিতে মনে হচ্ছে, দেখলেই মনে হবে যে এটি হয়তোবা সাভারের কোনো একটি অঞ্চল বা সাভারের স্মৃতিসৌধ। কিন্তু আমরা যেটা জানি যে বন্দর উপজেলাতে যখন যুদ্ধ হয়েছিল তখন তারা এখানে এসে সমবেত হয়েছিল এবং শেষ যে যুদ্ধের যে শেষ দামামাটি ছিল সেই দামামাটি মূলত এখানেই সমাপ্তি হয়েছিল। তার স্মৃতি রক্ষার্থে বন্দরের যে মুক্তিযোদ্ধাদের যে কৃতি সন্তান রয়েছে তারা মূলত এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের কারুকাজ, তারপর হচ্ছে স্মৃতিসৌধের যে নির্মাণ শৈলী, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয় সুখ যাকে বলা হয় সাভার, সেই সাভারের কিছুটা কিছুটা না পুরোটাই যে সাভারের যে নির্মাণ শৈলী বা সাভারে যেভাবে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে তা আদলেই এই স্মৃতিসৌধটি মূলত এই করা হয়েছে। আমরা একটু নির্মাণ শৈলীটা দিয়ে তাকাবো যে তাদের যে নির্মাণ শৈলীর যে বিষয়টা, সেই বিষয়টা আমরা যদি লক্ষ্য করি যে এখানে যতগুলো স্তম্ভ রয়েছে মূলত আমরা দেখতে পাই যে এক একটা স্তম্ভ বা এক একটা প্লেয়ার মনে করি যে আমাদের যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল এবং পাক হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, সেই পরাজিতর কথা এবং বাঙালির যে বিজয়, সেই বিজয়ের কথা বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়ে আমরা যখনই স্তম্ভগুলো দেখি তখনই মনে পড়ে আমাদের যুদ্ধের কথা। পাক হানাদার বাহিনী 1971 সালে আমাদের নিরীহ বাঙালিদের যে অত্যাচার করেছিল, যে অন্যায় করেছিল, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, তাদের কথা আমার বারবার মনে করিয়ে দেয়। তাই এই স্মৃতিস্তম্ভগুলা, এই স্থানগুলা বুদ্ধ বিজড়িত এবং যুদ্ধের যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলা যদি আমরা বারবার দেখি এবং সেই স্থানগুলো রক্ষণাবেক্ষণ আমাদেরই দায়িত্ব। বুঝতে হবে যে দীর্ঘ 9 মাস একটি যুদ্ধের পর আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। তার জন্য আমরা যেখানে শুধু মূলত ঢাকা বা আমাদের বন্দর উপজেলাতে নয়, যেখানেই মূলত এই স্তম্ভগুলো এরকমভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা স্তম্ভকে আমাদের সংরক্ষণ করতে হবে, আমাদের যত্ন করতে হবে। কারণ এই স্তম্ভগুলাকে আমাদেরকে বারবার মনে করিয়ে দিবে যে আমরা একটি 9 মাস যুদ্ধের পর আমাদের এই স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। যদি আমরা এগুলোকে সংরক্ষণ না করতে পারি, যদি আমরা এগুলোকে আঁকড়ে ধরে না রাখতে পারি, তাহলে আমাদের যে 9 মাসের যে যুদ্ধ, 9 মাস যে আমরা যুদ্ধ করেছি এবং আমরা ঘুমন্ত বাঙালির উপর যেভাবে পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, সেই বিষয়টা হয়তোবা আমাদের যে নেক্সট প্রজন্ম আছে, পরবর্তী প্রজন্ম আছে, তারা হয়তো ভুলে যাবে। তার জন্য আমরা এই স্মৃতিস্তম্ভগুলো, এই জায়গাগুলো বারবার সংরক্ষণ করব এবং যেখানেই সম্ভব হয়, যেখানেই স্তম্ভ এবং এই চিহ্ন তৈরি করা সম্ভব হয়, আমরা সেগুলো তৈরি করব এবং সেগুলোকে সংরক্ষণ করব। বিষয়টা হচ্ছে যে আমাদের যে স্বাধীন ভূমি, সেই স্বাধীন ভূমিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতেই যে আমাদের এই স্তম্ভগুলো যেমন রয়েছে 1952 সালের শহীদ মিনার, তেমন রয়েছে আমাদের এই 16 ডিসেম্বরের যে পরাজিত পাকিস্তানেরা যারা আমাদের বাঙালিদের কাছে আতিথ্যগ্রস্ত, তাদের স্মৃতি রক্ষার্থে এরকম স্তম্ভ বানানো হয়। এখন আমরা যেদিকে যাচ্ছি সেটি এই যে সেই সমরক্ষেত্র মাঠ, যেখানে নাকি পাকিস্তানিরা মানে পূর্বাঞ্চলের যুদ্ধে শেষ সময়টাতে এখানে এসে হয়তো সেই সময়ের কথা হয়তো বাঙালিদের কাছে তারা আত্মসমর্পণ করেছিল বা বাঙালিদের কাছে তারা হেরেছিল। যে এই মাঠটিতে মূলত 16 ডিসেম্বর এবং 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ এই মাঠে উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রোবার তারপর স্কাউট এখানে জড়িত হয়ে তাদের স্কাউট রোবার সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করা হয়ে থাকে, যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটু আমরা যদি বলি তেমন মানকে যে এখানে যে স্তম্ভটা রয়েছে এটা মূলত একটা
মানে কবর বা দাফন দেওয়ার দিন এটা এটা তাকে বোঝানো হয়েছে যে এখানে শহীদদেরকে যারা শহীদ হয়েছিল সে সময় তাদের দাফন করা হয়েছে। এখানকার প্রতীকী কবর আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে প্রতীকী কবরটি এখানে রয়েছে এবং আমরা যে গেলাম ওইখানে যে দেখলাম যে নির্মাণ শৈলী এবং হচ্ছে তাদের যেই স্থাপত্য শৈলী রয়েছে এটি খুবই চমৎকার, খুবই সুন্দর। আমরা যদি একটু দূর থেকে মানে যাওয়ার রাস্তা থেকে যদি আমরা একটু দেখাই যে তাহলে এটা কেমন হতে পারে যে অ্যাকচুয়ালি এক নজর দেখলে মনে হয় যে দাঁড়িয়ে রয়েছে লাখো শহীদ। আমরা সেই বিষয়টা একটু দেখব যে এক নজর দেখলে মনে হচ্ছে যে লাখো শহীদ এখানে দাঁড়িয়ে রয়েছে। হাজারো শহীদ কুঠি বাঙালির প্রাণের যে মুক্তিযুদ্ধ সেই যুদ্ধের যে স্মৃতিবিদিত স্থান সেটিকে আমরা এক নজরে বা যাকে বলা হয় যে পাখির চোখে দেখা সেটা যদি দেখি তাহলে মনে হবে যে রাক্ষস শহীদ এখানে তাই হয়েছে। বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে যে দিয়ে যাচ্ছি আমরা এতক্ষণ ছিলাম শহীদ স্তম্ভতে। এখন আমরা যাবো যে সমর ক্ষেত্রে যে মাঠ রয়েছে সেটি কত দীর্ঘ এবং কতটুকু বিস্তীর্ণ এলাকা নিয়ে সেটি মাঠটি সংরক্ষণ করা হয়েছে সেই বিষয়টি আমরা মূলত দেখার চেষ্টা করব। এখন এখানে বিষয়টা হচ্ছে বৃষ্টির সিজন তো তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় যে পানি জমে রয়েছে। তারপর আমরা একটু মাঠটাতে হাঁটবো। মাঠটাতে হাঁটলে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে আজকে আমি এখানে দাঁড়িয়ে যত সুন্দর করে কথা বলছি বা যত ভালোভাবে করছি উপস্থাপন করছি একটা সময় হয়তো বা এরকমটা ছিল না এই মাঠটাতে। এই যে মাঠটাতে এরকমটা ছিল না একটা সময়। আপনি দেখেন ১৯৭১ সালের কথা যদি চিন্তা করেন তাহলে কি দেখতে পারবেন বা কি বুঝতে পারবেন যে ৭১ সালে যারা ছিল বা ৭০-৭১ এ যারা এই এলাকাতে বসবাস করছিল তখন তাদের মনের অবস্থা বা তাদের মনের ভিত্তি কি ছিল? যে তারা একটা রক্তক্ষয়ী যুদ্ধ আজকে আমরা যেমন দেখি গাজা, ইসরায়েল, তারপর হচ্ছে রাশিয়া, ইউক্রেনের যে যুদ্ধগুলো আমরা দেখতে পাই সেরকমটাই কিন্তু তাদের মনের মধ্যে তখন একটা ভয় ভীতি ছিল যে তাদের যুদ্ধ পরবর্তী কি হবে? যুদ্ধে জয় হবে? না যুদ্ধে হেরে যাবে? এরকমগুলো একদম মনোবাঞ্ছনা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে মাঠটা এই যে কত সুন্দর! বিশাল বড় একটি মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখান থেকে এখান পর্যন্ত আপনার যখন অনুষ্ঠান হয় তখন এই মাঠটি কানায় কানায় ভরে যায়। কচি-কাচ্চাদের, তারপর বাচ্চাদের, তারপর বিভিন্ন স্কুল, কলেজ থেকে এসে তারা বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। তখনও আমি এসেছিলাম। আমি এই অঞ্চলের একজন শিক্ষার্থী। আমিও একবার ২ দিদিবার রবার্ট হিসাবে কলেজ থেকে এসেছিলাম। খুব ভালো লাগে, খুব পরিপূর্ণ হয় এই মাঠটি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ভিডিওটি এরকম আরো অনেক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত তৈরি করছি। আর যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করবেন এবং সাপোর্ট করবেন আমাকে যাতে করে আমি এরকম আরো অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।